নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা অর্থাৎ 14ই সেপ্টেম্বর 2024-এর কর্মসংস্থান পত্রিকা নিয়ে আজকে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমরা প্রথম পাতায় কি কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেগুলো আলোচনা করব। এর সাথে দেখে নিব বর্তমান রাজ্য এবং কেন্দ্রে কোন কোন চাকরির অ্যাপ্লিকেশন চলছে এবং কোন কোন চাকরির পরীক্ষা কবে হতে পারে সে গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিও থেকে জেনে নিব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এতটুকুই ছোট্ট একটা রিকোয়েস্ট আমি তোমাদের প্রত্যেককেই করব। তো দেখো বন্ধুরা, প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট, কেন্দ্রীয় আর্ট বাহিনীতে 39,481 জন কনস্টেবল এবং রাইফেলম্যান পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ফ্রেন্ডস, আমি এই রিলেটেড একটি বিস্তারিত ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিবে। আমি A to Z প্রত্যেকটা বিষয় তোমাদের মাঝে আলোচনা করে দিয়েছি। তো এই পোস্টে আবেদন করতে গেলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে, পরীক্ষা হবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিতে, প্রত্যেকেই জানো। প্রশ্ন হবে বাংলায়। তো তোমরা যারা ইচ্ছুক, যারা অ্যাপ্লিকেশন করতে চাও, 14ই অক্টোবর পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। তো খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার পূর্ববর্তী ভিডিওটা দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, বা তোমরা ভিডিও প্লে লিস্টে যাও, সেখান থেকে তোমরা পূর্ববর্তী ভিডিওটা দেখে নিও। নেক্সট দেখো, বিমা সংস্থায় 177 জন অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা দ্য নিউ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কোম্পানি পক্ষ থেকে 177 জন ছেলেমেয়ে নেওয়ার বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। নেক্সট যে গুরুত্বপূর্ণ আপডেট, এই মাসে 100 জন নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নার্সিং পদে 100 জন লোক নেওয়ার বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। তো ফ্রেন্ডস, এই ভিডিওটির শুরুতে তোমাদেরকে বলে রাখি, তোমরা প্রতি সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার পিডিএফগুলো ফ্রিতে কিভাবে ডাউনলোড করবে তার জন্য ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, বা তোমরা কমেন্ট সেকশনে যাও, সেখানে একটা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই যে কর্মসংস্থান পত্রিকার পিডিএফ রয়েছে সেগুলো খুব অনায়াসে জাস্ট একটি ক্লিকের মাধ্যমে ফ্রিতে ডাউনলোড করতে পারবে। আমি যদি বিস্তারিত আলোচনা করতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো যাদের যে বিষয় সম্পর্কে জানার, অবশ্যই ডাউনলোড করে নিয়ে সেই বিষয়টা একটু বিস্তারিত পড়ে নিও। নেক্সট একটি লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, দেখে নাও। 882 জন অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত যে সমস্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প রয়েছে সেই সমস্ত বিভাগের পক্ষ থেকে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী হেল্পার পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। তো ফ্রেন্ডস, এই রিলেটেড আমি একটি বিস্তারিত ভিডিও তোমাদের কাছে খুব শীঘ্রই নিয়ে আসতে যাচ্ছি, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখবে। 882 জন অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পোস্টে নিয়োগের ক্ষেত্রে তারা কি কি বিষয় রেখেছেন আমি A to Z তোমাদের মাঝে আলোচনা করে দিব। নেক্সট দেখো যে গুরুত্বপূর্ণ আপডেট, 250 জন অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নেভির পক্ষ থেকে। এছাড়াও রেল ও রেলওয়ে কর্পোরেশন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, এবং আরও একটি অ্যাপ্রেন্টিসশিপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার বিভিন্ন ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে সেগুলোর পক্ষ থেকে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেট দেখে নাও, জিওলজিক্যাল সার্ভেতে 84 জন অফিসার এবং সায়েন্টিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সরকারের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নেক্সট আরেকটি লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সবার জন্য, বিভিন্ন জেলাভিত্তিকভাবে অনেকগুলো শূন্য পদে শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। তো আমি এখন সেই বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো বন্ধুরা, বলা হয়েছে শিক্ষক শিক্ষিকা, ফিজিক্যাল ট্রেনার এবং ডায়েটিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সমস্ত জেলার প্রার্থীরা তোমরা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। বলা হয়েছে সরকারি প্রকল্পে চাকরি পরীক্ষা প্রশিক্ষণের জন্য শিক্ষক শিক্ষিকা, ফিজিক্যাল ট্রেনার ও ডায়েটিশিয়ান নেওয়া হচ্ছে। তো এখানে তারা যে বিষয়টা উল্লেখ করেছেন আশা রাখছি তোমরা বুঝতে পারলে। যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি
আর প্রিপারেশনের ক্লাসগুলো হয়ে থাকে বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোতে। তো সেগুলোতে পড়ানোর জন্য এবং ফিজিক্যাল ভাবে প্রার্থীদের ট্রেনিং দেওয়ার জন্য কিছু ছেলেমেয়ে তারা নিবে। তো কোন কোন বিষয় থাকছে বিষয়গুলো একটু শুনে নাও। প্রথমে রয়েছে অ্যারিথমেটিক, এছাড়াও জেনারেল ইংলিশ, ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, পিওর সায়েন্স অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি, এছাড়াও বায়োসায়েন্স এবং জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিংয়ের ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষিকা তারা নিয়োগ করবে। তো যে সমস্ত জেলার থেকে তারা নিয়োগ করবে এখানে জেলাভিত্তিকভাবে তারা সেই জায়গাগুলোর নাম উল্লেখ করেছেন, দেখতেই পাচ্ছ। কুচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়া হুগলি, হাওড়া অর্থাৎ সমগ্র জেলা জুড়েই কিন্তু তারা প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা আগ্রহী রয়েছো কিভাবে আবেদন করবে দেখে নাও। তোমাদের যে নির্দিষ্ট বায়োডাটা রয়েছে সেই বায়োডাটা মেল করতে লাগবে। যে মেল আইডি দেখতে পাচ্ছ এখানে, এই নির্দিষ্ট মেল আইডিতে মেল করতে হবে। এছাড়াও তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও, যে ফোন নম্বর দুটো দেখতে পাচ্ছ, এই যে নির্দিষ্ট কন্ট্যাক্ট নম্বর, এই নম্বরে তোমরা সরাসরি ফোন করে আরও বিষয়গুলো ভালো করে জানতে পারবে। তো যারা ইচ্ছুক রয়েছো খুব শীঘ্রই তোমরা যোগাযোগ করবে বা নিজের যে বায়োডাটা রয়েছে সেটা এই নির্দিষ্ট মেল আইডিতে অবশ্যই মেল করে পাঠাবে। তো ফ্রেন্ডস, চলে যাব জিজ্ঞাসা বিভাগে, দেখে নিব এই সপ্তাহে কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো ফ্রেন্ডস, জিজ্ঞাসা বিভাগের পক্ষ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেগুলো আমি সংক্ষেপে তোমাদের মাঝে বলছি, একটু শুনে নাও। 2023 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে, তো এবং 2024 সালে প্রাইমারি টেট বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে। তো তারা বলেছেন 2023 সালে প্রাইমারি টেটের ফল খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে এবং 2024 সালে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি এবছরই বেরোবে, সম্ভবত পুজোর পরেই বেরোতে পারে। তো তোমরা যারা টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ ভালো করে প্রিপারেশনটা নিবে। এবং পুলিশের চাকরির ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যে পুলিশ বা আরপিএফের চাকরির জন্য দরখাস্ত করেছি, একটি দাঁত বাঁধানো আছে, এর জন্য কি সমস্যা হতে পারে? তো অবশ্যই সমস্যা হবে। তোমাদের যে সমস্ত মেডিকেল টেস্ট হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো সমস্যা হতেই পারে। তো যাদের এইরকম সমস্যা রয়েছে তোমরা বেকার এগুলোতে অ্যাপ্লিকেশন করবে না। তো পুলিশ বিভাগের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ আপডেট, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ কনস্টেবলের পরীক্ষা কবে হবে, এই উত্তরে তারা বলেছেন হ্যাঁ, এবছরেই 2 পদের পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো যে আইনি জটিলতা চলছে, সেগুলো খুব তাড়াতাড়ি সমাধানের দিকে। তো সেগুলো সমাধান হলেই এই পরীক্ষার যে নোটিশ, সেই নোটিশ কিন্তু তারা প্রকাশ করবেন। এবং পিএসসির পক্ষ থেকে লেটেস্ট যে গুরুত্বপূর্ণ আপডেট দেখে নাও, যে 15ই সেপ্টেম্বর পিএসসি মিসেলিনিয়াস সার্ভিসের পিলি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তোমরা যারা এখনও আপডেট পাওনি, যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি, খুব শীঘ্রই অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিবে। আগামী 15ই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং টাইম বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত। অবশ্যই পরীক্ষার হলে 1 ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবে। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি এবছর রাজ্য এবং কেন্দ্রীয় সরকারে বর্তমান কোন কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে একটু দেখে নাও। তো এখানে রয়েছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংক অফিসার পোস্টে স্কেল 3 এবং 2 এর ক্ষেত্রে যে পরীক্ষা সেটা 29শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা যেমনটা বললাম 16 এবং 17, এখানে তারা বলেছেন 16 এবং 17 এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং পিএসসি মিসেলেনিয়াস সার্ভিসের পরীক্ষা 15ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়াও এসএসসি সিজিএলের পরীক্ষা 9 সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এসএসসি এমটিএসের পরীক্ষা 30শে সেপ্টেম্বর থেকে 14ই নভেম্বর অনুষ্ঠিত হবে। পিএসসি ডাব্লিউবিসিএস 2024 পিলি পরীক্ষা যেটা রয়েছে সেটা 15ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবং আরপিএফ কনস্টেবল পরীক্ষা সেপ্টেম্বর। টেন্টেটিভ ডেট এখনও কিন্তু ওভাবেই রয়েছে, কোনো নির্দিষ্ট ডেট তারা প্রকাশ করেনি। তো তোমরা ধরে নিতে পারো তোমরা যারা আরপিএফ কনস্টেবলের জন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের পরীক্ষা সেপ্টেম্বরের মাসে অনুষ্ঠিত হতে পারে। তো ফ্রেন্ডস, নেক্সট যে পেজ রয়েছে, বর্তমান কেন্দ্র এবং রাজ্যে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে সেটা একটু দেখে নাও। এই যে লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে প্রত্যেকটা পদের নাম, যোগ্যতা, শূন্যপদ এবং শেষ তারিখগুলো তোমরা দেখে নিতে পারবে। এবং কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো
একটু ভিডিওটাকে স্টপ করে নিয়ে প্রত্যেকেই দেখে নিবে এবং তার সাথে সমস্ত বিষয় যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং লেটেস্ট আর যেটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যে রেলের স্টেশন মাস্টার গুডস এবং ট্রেন ম্যানেজার পোস্টে 8,113 জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রয়েছো তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। তো এই রিলেটেড একটি বিস্তারিত ভিডিও আমি তোমাদের কাছে খুব শীঘ্রই নিয়ে আসবো, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিবে। তো ফ্রেন্ডস, ভিডিওর শেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা চ্যানেলে নতুন আসলে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, যদি এই ভিডিওগুলোর থেকে একটু উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। এতটুকুই ছোট্ট একটা রিকোয়েস্ট আমি তোমাদের প্রত্যেককেই করব। ধন্যবাদ ফ্রেন্ডস, দেখা হচ্ছে লেটেস্ট আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।